এই টেস্টি বোল চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব গোটা মশলা দিয়ে মাংসের খুবই টেস্টি এবং তাড়াতাড়ি হয়ে যাওয়া একটি রেসিপি। তো চলুন বন্ধুরা, রেসিপিটি আমরা শুরু করি। প্রথমেই আমি এখানে কিন্তু কড়াই নিয়ে নেব। এবার কড়াইয়ের মধ্যে আমি মাংসগুলিকে দিয়ে দেব। এইবার আমি এখানে থেতো করে রাখা আদা, রসুন এবং কাঁচা লঙ্কা দিয়ে দেব। এর সাথে এখানে আমি পেঁয়াজ কুচিও দিয়ে দেব। আপনারা আমুল দিস্তায় বা শিলনোড়ায় কিন্তু এই রসুন এবং আদা থেতো করে নিতে পারেন। এখানে কিন্তু আমি এগুলি বেটে দেব না। এবার আমি এই মাংসের মধ্যে পরিমাণ অনুযায়ী লবণ এবং হলুদের গুঁড়ো দিয়ে দেব। এর সাথে আমি এখানে জিরের গুঁড়ো এবং শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। এবার আমি এখানে সর্ষের তেল দিয়ে দেব। সমস্ত মশলাগুলি দেওয়া হয়ে গেলে এবার আমি মাংসটি ভালো মতন কিন্তু মাখিয়ে নেব এই মশলার সাথে। এই সময় একটু ধৈর্য সহকারে আপনারা পুরো মশলাটির সাথে মাংস কিন্তু ভালো মতন মাখিয়ে নেবেন। মাখানো যত ভালো হবে মাংসের কিন্তু টেস্টও তত ভালো হবে। এবার মাংসগুলি মাখানো হয়ে গেলে এই অবস্থায় আমি ম্যারিনেট করার জন্য কিছুক্ষণ রেখে দেব। ভালো মতন ম্যারিনেট হয়ে গেলে মাংসগুলি এবার আমি কড়াইটি গ্যাসে বসিয়ে দেব। কড়াইটি গ্যাসে বসিয়ে আমি কিছুক্ষণ একটু ঢেকে মাংসটিকে হতে দেব। পেঁয়াজগুলি যখন একটু নরম হয়ে আসবে এবার আমি ঢাকনাটি তুলে মাংসটি ভালো মতন একটু নাড়াচাড়া করে নেব। এই সময় আপনারা একটু খেয়াল করবেন যাতে মাংস নিচে না লেগে যায়। এর জন্য আপনারা একটু মাংসটি ভালো মতন করে নাড়াচাড়া করে নেবেন। মাংস যখন ভালো মতন নাড়াচাড়া করানো হয়ে যাবে এবার আমি এটিকে ঢেকে আবার কিছুক্ষণের জন্য হতে দেব। এবার যখন মাংসের থেকে এরকম জল বেরিয়ে যাবে এবার আমি ঢাকনাটি তুলে আবার একটু মাংসটি ভালো মতন নাড়াচাড়া করে নেব। দেখুন বন্ধুরা, মাংসের থেকে কতটা পরিমাণে জল বেরিয়েছে। এবার নাড়াচাড়া করে আমি এবার মাংসটিকে কিছুক্ষণ ধরে এভাবে কষতে থাকবো। মাংস যখন হালকা এরকম কষে যাবে এবার আমি এখানে কেটে রাখা টমেটো দিয়ে দেবো। টমেটোগুলি ভালো মতন এবার নাড়াচাড়া করে নিয়ে আমি কিছুক্ষণ টমেটোটি গলিয়ে নেব। টমেটো যখন মাংসের মধ্যে এরকম গলে যাবে এবার আমি এখানে কেটে রাখা আলু দিয়ে দেব। আপনারা যারা আলু পছন্দ করেন না তারা এখানে আলুটা স্কিপও করতে পারেন। এবার আমি আলু দিয়ে মাংসের সাথে ভালো মতন আলুটিকে মিশিয়ে নেব। মেশানো যখন হয়ে যাবে এবার আমি মাংসটিকে হালকা ঝোল করার জন্য অল্প পরিমাণে জল দিয়ে দেব। আমি কিন্তু এখানে বেশি পরিমাণে জল ব্যবহার করছি না, কারণ এই মাংসটি কিন্তু ঝোলের থেকে একটু গা মাখা টাইপের হলেই খেতে ভালো লাগবে। এবার আমি এই মাংসের ঝোলটি ভালো মতন একটু নাড়াচাড়া করে নিই। এবার মাংসটি একটু এবার ঢেকে দেব। দেখুন মাংসটি কিন্তু এবার ফুটে গেছে। এই অবস্থায় আমি ঢাকনাটি তুলে নেব। এবার আমি এই মাংসের মধ্যে গুঁড়ো গরম মশলা ছড়িয়ে দেব। গুঁড়ো গরম মশলা এবার মাংসের সাথে ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে আমি মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলেই কিন্তু আমার তৈরি হয়ে যাবে এই সুস্বাদু মাংসের পদটি। আপনারা ঠিক এইভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখুন। সময় যেরকম কম লাগবে সেরকম কিন্তু খেতে খুবই সুস্বাদু হবে। আজ তবে আসি বন্ধুরা, বাই।